আমরা কোরআন থেকে কথা বলছি, আপনি আমার কথা বলতেই দেন না আমাকে। وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একদিন তোর সুন্দর দেহ, একদিন তোর সুন্দর দেহ থাকবে না রে মাটির দেহ মাটি হবে মিশবে দে ধুলা. কিসের টাকা কিসের বাড়ি কিসের বাহাদুরি, সঙ্গী তোমার কেউ হবে না পুরুষ কিংবা নারী. কথা বলা ঠিক কিনা? কিসের টাকা কিসের বাড়ি কিসের বাহাদুরি, সঙ্গী তোমার কেউ হবে না পুরুষ কিংবা নারী. নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক সংসদে আলোক, সংসদে বললাম দেখে আওয়াজ কমে গেল। ঘর তো 52 বছর ধরে 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রত্যেক মুসলমান ঘরে কোরআন আছে না নাই? কথা বলে মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআন আছে না নাই? কোরআন আছে। মা বোনদের পর্দা 53 বছর আগে যা ছিল তার থেকে কমছে না বাড়ছে? কথা বলে না মুসলমান, বাড়ছে। কিন্তু পর্দা এখন দেখা যায় সানলাইট দরজায় আর টিভিতে, কিন্তু মা বোনদের গায়ে পর্দা খুব কম দেখা যায়। কথা বলে মুসলমান ঠিক কিনা? দেশের ঘরে কোরআন থাকা সত্ত্বেও বর্তমান সমাজে চোর আছে না নাই? কথা বলেন, চোর আছে না নাই? চুরি হয় না মনে হয়? এই গোলামারি এলাকায় চুরি হয় না? চুরি হয়। তাহলে কোরআন আইন বলতেছে অসারিক ও অসারিকত ফাক্তু আইদিয়াহুমা, চোর এবং চুন্নি যদি চুরি করে তাহলে তাদের বিধান হলো হাত কেটে দেওয়া। কি করা? কথা বলে মুসলমান, কি করা? হাত কেটে দেওয়ার বিধান হলো কোরআনের বিধান। চোর এবং চুন্নি চুরি করলে তাহলে 52 বছর বাংলাদেশের জমিনে প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন থাকলো, কিন্তু কোনোদিন চোরের হাত কাটলো না। যেই চোর চুরি করে জেলখানায় যায়, চুরি করার পরে জেলখানার পর বাংলাদেশের জমিনে দেখা যায় চোর চুরি করে জেলখানা থেকে বের হওয়ার পরে সে ডাকাতি শুরু করে। কথা বলে মুসলমান ঠিক কিনা? এর কারণ হলো কোরআনের আইন আমাদের সংসদে চাই। সংসদে যখন আইন হবে তখন থেকে, সেই দিন থেকে আইনে বাস্তবায়ন হওয়ার পর বাংলাদেশের জমিনে চোর থাকার কথা নয়। আমরা বাংলাদেশের জমিনে যারা মুসলমান তৌহিদি জনতা আছি, আমরা কি কোরআন পার্লামেন্টে চাই?
একটু কারা কারা চাই তো হাত তুলে দেখায় দেয়, যেহেতু লোক সংখ্যা যদিও কম, তারপরে একটু রাজনীতি আপনি বক্তব্য করেন, সংসদে কি চাবেন সেটা আপনি অন্য জায়গায় দিয়ে পারেন। এখানে মাহফিল করতে যাচ্ছেন, মাহফিল করেন। সংসদ কোরআনের বাইরে সংসদে আপনি এখন এই সংসদের কথা এখানে উদ্যোগ নেন, রাজনীতি সম্বন্ধে কোনো কথা বলবেন না। আপনার সভাপতি দেওয়া ঠিক না, আপনার সভাপতি দেওয়া ঠিক না। কি কারণে ইসলামী কোরআনে নাই, করে নাই আপনি এই যে সংসদে বক্তব্য দিয়ে সংসদে লেস করানোর জন্য থাকে আপনার অসুবিধা। আপনার তো কথা বলেন কিসের জন্য? পিএমপি লোক কিসের জন্য কথা বলেন? সেটি সেটি থানায় কিসের জন্য কথা বলেন? আওয়ামী লীগের মতো পিএমপি শুরু করছে। এই আওয়ামী লীগের মতো তুমি এটা এত কি এটি কোরআনের মধ্যে কি নাই? বক্তব্য দিবেন, তুমি এটি বক্তব্য কি কোরআনের মধ্যে কি নাই? আইন কথা বলেন, এই কথা বলেন, আপনি কথা বলেন, চালান আইন কথা বলেন। হয়ে গেল না না বাবজান রাগারাগি না, সংসদে জানবেন না। আচ্ছা আপনি বক্তব্য কোরআন থেকে হাদিস থেকে করতে থাকেন, সারাদিন করেন, বক্তব্য করবেন। শোনেন না না তুমি কি সব সংসদ দিয়ে রাগারাগি না করি। হ্যালো ভাই বাবজান কথা না বলে সংসদে আপনি প্রথম কেন তুলতেন? আচ্ছা। এখানে সংসদের পরে কেন উঠবে? আপনারা শোনেন, হ্যালো ভাই আমার কথা শোনেন, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশে যদি অন্য মতাদর্শ যদি বাংলাদেশের সংসদে যদি তারা বাস্তবায়ন করার জন্য কাজ করে, আমরা মুসলমান তৌহিদি জনতা কেন কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংসদের কেন কথা বলতে পারবো না? কত বলে মুসলমান ঠিক কিনা? আমরা কোরআনের কথা বাংলাদেশের জমিনে, আমরা বাংলাদেশের জমিনে উড়াই ছিলাই দূরে বসে নাই, আমরা বাংলাদেশের জমিনে কোরআনের আইন চাই। কিন্তু আপনারা যে মতাদর্শ করেন না কেন, আপনাদের মতাদর্শ সেই দিন এই বক্তব্য দিবে আপনাদের একটি ঘোষণা দিচ্ছেন, আপনাদের মতাদর্শ আপনারা বাস্তবায়ন করে কাজ করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের জমিনে আমার কোরআনের মতাদর্শ বাস্তবায়নের জন্য আমি হুঙ্কার দেব, আমি কথা বলবো, চিৎকার করবো, এটা আমার ইমানের দায়িত্ব। বলে বলে মুসলমান ঠিক কিনা? এখানে ভাই এখানে কোরআনের কথা, আমি কোরআনের কথা বলছি। কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাকে যদি ফাঁসির মধ্যেও ধরতে হয়, আমি 100 বার যুদ্ধ দিতে আছি। আমরা কোরআনের কথা বলবো, এটাই স্বাভাবিক কথা। আপনি আপনার মতাদর্শ করেন, কোন সমস্যা নাই। আমি কোরআন থেকেই কথা বলছি, বাপজান আমি কোরআনের বাহিরে কথা বলিনি। ভোটের কথা বলিনি তো আমি তো বলিনি। কোরআনে কি এই জায়গার আমি ঘুরাও নি না, আমি ভোটের কথা বলছি। আমি ভোটের কথা আমি বলছি, চুরির আইন বাংলাদেশের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, চোর এবং চুন্নি যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। এটা কোরআনের আইন, কোরআনের কথা। এটা যদি পার্লামেন্টে থাকতো তাহলে এটা কখনো বাংলাদেশে চুরি হতো না। সম্মানিত হাজিরিন, আমার মুসলমান বাবা আপনারা বসেন, এখানে উনি উত্তপ্ত করেছেন সমাজ পরিবেশটা, আমি এখানে কোনো কথাই বলিনি, এই জায়গার মধ্যে কোনো কথা হয়নি। আপনি সভাপতির দায়িত্ব এখন আমার কিন্তু আছে, কি কথা আমি বলে দিচ্ছি একটু। এখানে আপনারা কি কোরআন কথা বলছে, কথা বলছেন আপনারা। এখানে বলছে যে হাত কাটা কেউ যদি চুরি করে, অন্যায় করে, হাত কাটা আইন সংসদ ছাড়া বাস্তবায়ন হবে হবে না, হবে না। আর এখন মানা করি কে মাইকে মানে শুনে শুনে কথা বলা যাবে না। আপনি কিসের সভাপতি? আপনি কিসের সভাপতি? ভোটারের বিরুদ্ধে কথা বলবেন হয় না। কোরআন মানা করছে বসেন বসেন, এখানে ভোটের কথা হয়নি, ভোটের কথা বলিনি, আমি কোরআনের আইনের কথা বলছি। আমি ভোটের কথা কোনো উল্লেখ হয়নি এখানে। ভোট কেন কোনো কিছু উল্লেখ হয়নি, কোনো দল মত কোনো কিছু উল্লেখ হয়নি। আইনের কথা হুজুর বলছে আইন বাবজান বসেন বসেন ভাই, আপনারা কথা উত্তপ্ত হয় না সবাই। ভাই একটু বসেন, বাবজান বসেন, সভাপতি সাহেব বসেন, একটু বসেন, একটু বসেন। আমরা ভোটের কথা বলিনি, আমি আল্লাহর কসম করে বলছি এখানে ভোটের কোনো কথা উল্লেখ হয়নি, এখানে ভোটের কথা বলিনি, আমি সংসদের কথা বলছি। আপনি যদি আপনার সংসদের কে, আপনি সংসদের কে, আমাকে না, তাহলে আমি তো সংসদের কথা বলি না। না না না,
আদর্শ বাস্তবায়নের জন্য সংসদের জন্য কাজ করতেছেন, আপনি যেতে পারেন। আমরা যেখানে যাবো, আমরা তো বাংলাদেশের জন্য একসাথে বলছি না, আমরা কোরআন থেকে কথা বলছি। আপনি আমার কথা বলতেই দেন না আমাকে। কথা বলবে আপনি হুজুর বলবি কথা, আপনি থাকেন হুজুর বলবে কথা, তুমি আপনি কেন কোরআন কথা বলতে দিবেন না? কোরআনটা কোথাকে আগে ওই সংসার কথা না বলি। আমি আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই। আপনার সাথে আপনি আজকে আমার বক্তব্য ছিলেন বলছে কোরআন থেকে হাত রাখতে হবে, এটা আপনি মেনে নেবেন। উত্তেজিত হবেন না, সবাই বসেন, দয়া করে সবাই বসেন। কোনো এখানে কিছু হয় নাই, আপনারা দয়া করে বসেন সবাই। আমি আপনাদের কথাটা ক্লিয়ার করে দিচ্ছি, এখানে সংসদের কোনো কিছু বলা হয় নাই বা ভোট দেওয়ার কথাও বলা হয় নাই। এখানে উনি শুধু একটা ভুল কথা বলছে। আমি শুধু ভোটের কথা বলিনি, আমি আল্লাহ কসম করে বলছি, আল্লাহি ভোটের কোনো কথা হয় নাই, ভোটের বিষয়ে কোনো কথা হয় নাই। আপনি কি বলতেন? আমি সমাজ এটা মাহফিলের কথা, আপনি মাহফিলের কথা বলবেন। আপনি সংসদে চলেন, গান গাবে তুমি কোরআনের সংসদে